আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হেক্সাডেসিমেল সংখ্যা 50 16 ভিত্তিক এটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্টাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। দুইটা মাধ্যম আছে। একটা মাধ্যম হচ্ছে হেক্সাডেসিমেল থেকে প্রথমে দশমিকে রূপান্তর করা, তারপর সেই দশমিক থেকে আবার আমরা এই অক্টালে রূপান্তর করতে পারবো। এটা একটা সিস্টেম। আর একটা পদ্ধতি আছে, হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারি করব, 4 বিট করে মান বসিয়ে, তবে সেই বাইনারি হতে আবার আমরা অক্টাল মান পাবো। তো এখানে বেশিরভাগ বইতে, বিশেষ করে মেইন বইতে এই বাইনারি মাধ্যম ব্যবহার করেছে। সেজন্য আমি প্রথমে এই সংখ্যাটির বাইনারিতে রূপান্তর করব, সেই বাইনারি হতে অক্টাল করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে 5 এবং 0 এই দুটো লিখে নিলাম। এবার এই 5 এবং 0 সমতুল্য আমাদের 4 বিট করে বাইনারি মান বসাতে হবে, কারণ হেক্সাডেসিমেল থেকে আমরা যখন বাইনারি মান নির্ণয় করি তখন কিন্তু 4 বিট করে মান বসাই। হেক্সাডেসিমেল যেহেতু 4 বিটের কোড, সেই জন্য 5-এর 4 বিট বাইনারি মান কত হবে এবং 0-এর 4 বিট বাইনারি মান কীভাবে পাবো, তার জন্য আমরা এখানে একটা কোডের হেল্প নিতে পারি। 8421 এই কোড ধরে খুব সহজেই নির্ণয় করতে পারি। যেমন এই কোড ধরে যদি করতে চাই, প্রথমে 5-এর মান, তো 5 তো এখানে নাই, কিন্তু যে 4 আর 1 যোগ করে 5, 4 আর 1, সেজন্য যে দুইটা যোগ করে 5 হচ্ছে, তার মানে 1 হবে, বাকিগুলো 0। 4-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, বাকিগুলো 0, 0 1 0 1। এটা হচ্ছে 5-এর 4 বিট বাইনারি মান, 5-এর নিচে লিখব। এবার 0-এর 4 বিট বাইনারি মান কত হবে, তাই না? 0-এর 4 বিট বাইনারি মান কিন্তু 4টে 0, কারণ এই সবগুলোর মান যদি 0 হয়, যোগফল 0 হয়। সেজন্য 0-এর 4 বিট বাইনারি মান 4টা 0। এই যে এই 4টা 0 আমরা এখানে লিখলাম। এবার এগুলো যদি একসাথে লিখি তো বাইনারি মান হবে, কিন্তু আমাদের এই বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর করব। কারণ আমি প্রথমে বলেছিলাম যে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টাল নির্ণয় করা যায় না, মাধ্যম হতে পারে বাইনারি। তাই আমরা বাইনারি মান নির্ণয় করলাম, এই বাইনারি হতে অক্টাল মান নির্ণয় করব। এই কথাটা লিখে নিলে ভালো হয়, না লিখলে হয়, সমস্যা নেই। এখন বাইনারি হতে যখন অক্টাল নির্ণয় করব, এখানে যেমন 4 বিট করে মান বসিয়েছিলাম, বাট অক্টাল আবার 3 বিটের কোড। অক্টাল কিন্তু 3 বিটের কোড। সেজন্য আমরা 3টা বিটে ভাগ করব, ডান থেকে বাম দিকে। 1 2 3 এই 3টা বিটে আগে লিখলাম, তারপর 0 1 0 এই 3টা বিট লিখব, তারপর 0 1 লিখব, বাম দিকে আর একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এই 3 বিট লিখেছি, এই 3 বিট লিখেছি, এখানে 0 1 বাকি থাকে, তো 0 1-এ 3 বিট হয় না, এখানে আরেকটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিলাম। এবার এইগুলোর সমকক্ষ এখানে আমরা অক্টাল মান লিখব। তো অক্টাল মান লেখার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি, এই কোডের 421। এখানে যেমন ছিল 8421 4 বিট, সেই জন্য। আর এখানে 3 বিট, 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4, এই পর্যন্ত। এটা ধরে আমরা খুব সহজে এর মান নির্ণয় করতে পারি। যেমন এইটার মান যদি আমি এটা ধরে বের করতে চাই, তাহলে 1 আছে কোথায়? সবার শেষে। সবার শেষে 1 যেখানে আছে সেইখানে 1 আছে, এই 1 আছে, 1-এর স্থলে 1 আছে, তাই এই 1 এখানে লিখব। এবার এটা আসি, 1 মাঝখানে আছে, মাঝখানে 1 আছে মানে কি 2-এর স্থলে 1 আছে, তাহলে 2 এখানে লিখব। আর 0-এর পরিবর্তে 0 লিখবে, একটা 0, কারণ বাইনারি 3 বিট সমান অক্টালের 1 0। এখন অনেকের মনে হতে পারে 0-এর মান 0 না লিখলেও তো হয়। সেটা না লিখলেও হয় যদি বাম দিকে 0 থাকে, কিন্তু 0 যেহেতু ডান দিকে, তার ডানে 0-এর মূল্য আছে, কিন্তু এটা এই 0 সহ 20 হবে, তাই না? 120 উত্তর হবে। উত্তরে একসাথে লিখব। এই যে 1 2 0 লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এইভাবে আমরা অক্টাল হতে হেক্সাডেসিমাল হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। প্রথমে 4 বিট করে বাইনারি মান বসিয়ে 3 বিট করে ভাগ করে তারপরে আমরা মান বসাবো। প্রয়োজনে আমি যে রাফে যেটুকু দেখিয়েছি, এটুকু অতিরিক্ত অংশ, এগুলোর হেল্প নিতে পারি। যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান নির্ণয় করব, তখন এই কোডের হেল্প নিব, 8421। আর যখন 3 বিট মান এর পরিবর্তে অক্টাল লিখব, তখন আবার এই কোডের হেল্প নিতে পারি, 421। এখানে 8 হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো আমার এই ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো, আমি একটু অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই যে 51 সংখ্যাটি এই 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটির অক্টাল মান কত হবে, উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।